2024 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও সুস্থ আছি এবং ভালো আছি। তোমাদের সাথে আছে আমি তোমাদের সকলের প্রিয় স্যার সুমন স্যার। তোমাদের পরীক্ষার আর বেশ কিছুদিন আছে হাতে, হয়তোবা ইতিমধ্যে তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়ে গিয়েছে। 30 জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। আজ আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি এই প্রশ্নগুলো যদি তোমরা বাসায় প্র্যাকটিস করো, পরীক্ষাতে 3 থেকে 4টা প্রশ্ন কমন পাবা, 30 থেকে 40 নম্বর। যেমন আমাদের পরীক্ষাতে শুরুতে যেটা থাকবে ক নম্বরে, আমাদের ক নম্বরের জন্য আমরা প্রথমে করতেছি। প্রথমে আমাদের থাকবে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়, এটা আমাদের ক নম্বরের সঙ্গে থাকবে, 100% থাকার সম্ভাবনা রয়েছে। আমাদের থাকতে পারে নিট ক্রয় বিক্রয় অথবা মোট ক্রয় বিক্রয়। এখন আমি যেগুলা দিচ্ছি এই সবগুলাই আমাদের ক নম্বরে থাকবে। এখন আমাদের থাকতে পারে নগদ অথবা কারবারি বাট্টার পরিমাণ নির্ণয়। নগদ অথবা কারবারি বাট্টার পরিমাণ নির্ণয়। তার পরিমাণ, নগদ অথবা কারবারি বাট্টার পরিমাণ নির্ণয়। তারপর আমাদের থাকতে পারে নগদান বইয়ের অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ। নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ। তারপর আমাদের থাকতে পারে যে সমস্ত ঘটনা লেনদেন নয় তাদের পরিমাণ নির্ণয়। যে সমস্ত ঘটনা লেনদেন নয় তার পরিমাণ নির্ণয়, অথবা লেনদেন নয় এমন ঘটনা সমূহের পরিমাণ নির্ণয় করো। তারপর আমাদের থাকতে পারে অনগদ লেনদেনের পরিমাণ। অনগদ লেনদেনের পরিমাণ। আরো কিছু থাকতে পারে, যেহেতু আমাদের এখান থেকে 3 থেকে 4টা প্রশ্ন থাকবে, তার মানে আমাদের 3টা কয়ের উত্তর লাগবে আমাদের এখানে। তারপরে থাকতে পারে আমাদের মাস শেষে ব্যাংক জমার পরিমাণ নির্ণয়। অনেক সময় থাকে প্রারম্ভিক জাবেদা দাখিলা দাও। প্রারম্ভিক জাবেদা দাখিলা। তারপর আমাদের থাকতে পারে সেবা আয়ের পরিমাণ নির্ণয়। সেবা আয়ের পরিমাণ নির্ণয়। এই কয়টা অঙ্ক যদি আমরা করি তাহলে আমরা অবশ্যই কয়ের উত্তরগুলা করতে পারবো। তাহলে আমাদের 9টা
তাহলে আমাদের এখান থেকে 3টা প্রশ্ন আমরা কতে কমন পাবো, তার মানে 3 দুগুণ 6 নম্বর। এখন আমরা আসি এই অধ্যায়েরই খ আর গতে কি অঙ্কগুলো আমাদের থাকবে। খ আর হচ্ছে গ। তাহলে খ আর গতে আমাদের যে সমস্ত অঙ্কগুলা থাকার সম্ভাবনা রয়েছে, এর ভিতরে প্রথমে আমাদের 1 নম্বরে থাকতে পারে, যেমন দেখো একটা ডেবিট ক্রেডিট নির্ণয়। ডেবিট ক্রেডিট নির্ণয় অথবা কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। তারপরে থাকতে পারে আধুনিক পদ্ধতিতে কারণ সহ হিসাবে শ্রেণী বিভাগ। কারণ আধুনিক পদ্ধতিতে কারণ সহ হিসাবের শ্রেণী বিভাগ। আধুনিক পদ্ধতিতে কারণ সহ হিসাবের শ্রেণী বিভাগ, এগুলো আমাদের খ নম্বরে থাকবে। তারপরে হয়তো কিছু লেনদেন দেওয়া থাকবে, এরকম বললো 5, 7, 11, 12 তারিখের লেনদেন গুলোর জাবেদা দাখিলা দাও। তারপর আমাদের যে কোনো হিসাব বলতে পারে, যেমন দেখো ব্যাংক হিসাব, বিক্রয় হিসাব। হিসাব মানে আমাদেরকে খতিয়ান শিখতে হবে, সেটা চলমান জেড ছক আর টি ছক। তাহলে ব্যাংক হিসাব, বিক্রয় হিসাব, এরকম যে কোনো ধরনের আমাদের হিসাব থাকতে পারে। তারপর আমাদের থাকতে পারে ক্রয়, বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত যাবে না। তারপর আমাদের থাকতে পারে, এটা থাকা সম্ভব থাকতে পারে, আমাদের থাকবেই নগদ প্রাপ্তি বা প্রদান জাবেদা। নগদ প্রাপ্তি বা প্রদান জাবেদা, এটা থাকার সম্ভাবনা আমাদের 100% থাকবেই। নগদ প্রাপ্তি, প্রদান জাবেদা, সাধারণ জাবেদা, যে কোনো ধরনের হিসাব প্রস্তুত। এখন আমাদের থাকবে একটি উপযুক্ত নগদান বই। একটি উপযুক্ত নগদান বই। উপযুক্ত নগদান বই তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, তোমাদের রয়েছে হচ্ছে 3 ঘরা নগদান বই। 3 ঘরা নগদান বই রয়েছে, আর রয়েছে খুচরা নগদান বই। খুচরা নগদান বলাই থাকবে যে খুচরা নগদান বই প্রস্তুত করো। খুচরা নগদান বই প্রস্তুত করো। আর আমাদের থাকবে হচ্ছে খুচরা লেনদেনে জাবেদা খতিয়ান। খুচরা লেনদেনে জাবেদা খতিয়ান। তাহলে আমরা এই 9 টাইপের আইটেমগুলো যদি আমরা সলিউশন করি, এইখান থেকে আমরা খ আর গ নম্বর পাবো। তোমরা মোট এইখান থেকে তাহলে 3টা প্রশ্ন অথবা 4টা প্রশ্ন 100% কমন পাবা। যেহেতু তোমাদের আর বেশি সময় নেই, এখন থেকে এই অঙ্কগুলা বাসা থেকে অথবা বিভিন্ন সালের প্রশ্ন থেকে, টেস্ট পেপার থেকে
ঠিক যে আইটেমগুলো আমি লিখে দিয়েছি এইগুলা তোমরা সলিউশন করতে থাকো। আর যদি তোমাদের কোনো সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। আমার চ্যানেলটা তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।